আসলে ইসলামের পক্ষে জনগণকে আনার জন্য আমাদের অনেক আলোচক, অনেক বক্তা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, কিন্তু তাদের আলোচনা শুনে শুনে অনেক মানুষ তাদের জীবনকে পরিবর্তন করেছে। যেমন আমরা বলতে পারি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। উনি যখন তাফসির করতেন, ওনার এই অনুষ্ঠানে যারা যেতেন তাদের মধ্যে এরকম আবেগ অনুভূতি তৈরি হতো, মনে হয় যেন তারা ওই তাফসির মাহফিল থেকেই ইসলাম কায়েমের একটা আবেগ অনুভূতি নিয়ে সেখান থেকে ফিরে আসতেন। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি, লক্ষ লক্ষ মানুষ হয়, আরও অনেক বক্তা আছেন। আপনারা যারা তাফসির করেন, আপনাদের ওয়াজ মাহফিলগুলোতেও অসংখ্য মানুষের সমাগম হয়, কিন্তু এই ওয়াজ মাহফিলের মাধ্যমে দিন প্রতিষ্ঠার কাজ যেইভাবে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। এর কারণ আছে, যৌক্তিক কারণ আছে। সেটা হলো ওয়াজ শুনে, তাফসির শুনে, কিন্তু সেটাকে পরবর্তী পর্যায়ে আপনার লোকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে জনগণকে তৈরি করার জন্য ধারাবাহিকতা, সেটার কিন্তু কোনো প্ল্যাটফর্ম মুফাসসিরিনদের নাই। ওইভাবে কোনো সাংগঠনিক রূপ না থাকার কারণে পরবর্তী কর্মসূচি থাকে না, জনগণকে আর মোটিভেশন দেয়া সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলো যারা রাজনৈতিক ময়দানে কাজ করেন, আপনারাও সেই আন্দোলনের অংশ। আমি বলছি ওভারঅল যারা কোথাও জড়িত নাই কিন্তু তাফসির করেন, কোনো সংগঠনের সাথে তাদের সম্পৃক্ততা নাই, এরকম অসংখ্য ওয়াইজ মুফাসসির যারা খেদমত করে যাচ্ছেন। তবে এটা অস্বীকার করার উপায় নাই যে আলেম ওলামাদের যে ভূমিকা সেটা সমাজের জন্য অনস্বীকার্য, আন্দোলনের জন্য অনেক ভূমিকা পালন করে। কারণ কোনো একটি দল এটা আবদার করার কোনো সুযোগ নাই যে তারাই সমাজে কাজ করেন। অসংখ্য আলেম ওলামারা ভূমিকা রাখেন, তাবলিগ জামাত তারাও তো ভূমিকা রাখতেছেন, মুফাসসিরিন তারা ভূমিকা রাখেন, অন্যান্য ইসলামী সংগঠনগুলো ভূমিকা পালন করেন। জামাত ইসলামী সহ যারা রাজনৈতিক ময়দানে ভূমিকা পালন করছেন, তাদের হাতকে মজবুত করার জন্য আলেম ওলামাদের ভূমিকাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সকলে মিলে যদি আমরা চেষ্টা না করি, সকলে মিলে যদি পরিবর্তনের একটা কর্মসূচি আমরা গ্রহণ না করি, তাহলে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যেই জাতি তাদের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাআলা সেই জাতির পরিবর্তন করেন না। সুতরাং আমাদেরকে এমন কর্মসূচি নিতে হবে যেই কর্মসূচিটা এক এবং অভিন্ন। ইসলামী সংগঠন, আলেম ওলামারা এবং বিভিন্নভাবে যারা এই দিনের খেদমত করেন, সকলের কর্মসূচি যখন এক এবং অভিন্ন হবে, তখনই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমাদের এখন সামনে হলো নির্বাচনী মৌসুম। আপনারা বিভিন্ন জায়গায় তাফসির করেন, ওয়াজ করেন,
এই নির্বাচনকে সামনে রেখে নিশ্চয়ই আপনাদের এই পরিকল্পনা রয়েছে, যখন পরিবেশের আলোকে যারা বক্তব্য রাখেন, আলোচনা রাখেন, বাস্তবতার নিরিখে যখন বক্তব্য রাখবেন, কথা বলবেন, সেটা সময় উপযোগী হবে। জনগণও আলেমদেরকে আরও বেশি মর্যাদার আসনে বসাবেন, কারণ জনগণ যদি বোঝে যে এই দেশের আলেম ওলামারা বাংলাদেশের বা দিনের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে তারা ভূমিকা রাখেন, সেখানে আলেমদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই জন্য নির্বাচনকে সামনে রেখে, সামনেই তো মনে হয় ওয়াজ মাহফিলের মৌসুম আসতেছে, মানে এই শীতের যে সিজন, তখনই কিন্তু ওয়াজ মাহফিল বিভিন্নভাবে। আমরা হয়তো আমাদের মধ্যে যারা সংগঠনের শপথের কর্মী, অনেক সময় দেখা যায় যে এত চাপ থাকে, মুফাসসিরিনদের প্রোগ্রামে খুঁজে পাওয়া যায় না। কোথায় আছে বলছে যে একটার পর একটা প্রোগ্রাম, তার আর এইদিকে আর প্রোগ্রাম করার সেই সময় হাতে নাই, এত তাদের শিডিউল থাকে। তো ভালো, এটা তো আসলে খেদমত হচ্ছে দিনের। আমরাও মনে করি যে তাদের একটু এই ক্ষেত্রে রিল্যাক্স দেয়া দরকার, মাঠে ময়দানে তারা ভূমিকা পালন করতে পারবেন। তো সম্মানিত হযরত উলামা ইকরাম, আমরা সময় উপযোগী ভূমিকা, যখন যেটা করা দরকার, বক্তব্য দেওয়া দরকার, কারণ কোরআনুল কারিমে তো আর আল্লাহ তাআলা কোনো কিছু বাকি রাখেন না। আমরা আমাদের সেই কথাগুলো তুলে ধরব আগামী নির্বাচনে, যাতে করে ইসলাম পার্লামেন্টে যেতে পারে। এই জাতীয় ভূমিকা মাঠে ময়দানে মুফাসসিরিনরা যদি রাখেন, সেটা জনগণের মধ্যে একটা বড় প্রভাব পড়বে, এবং তারা যারা পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে চায়, তাদেরকে যাতে জনগণ ভোট দেয়, এরকম মোটিভেশনাল ওয়ার্ক, বক্তব্য আমাদেরকে রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সেটা করতে পারি, তাহলে অনেক পরিবর্তন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু এখনো চ্যালেঞ্জের মুখে আছি। একটা অভ্যুত্থান সংগঠিত হয়ে একটা পরিবেশ আমরা ফিরে পেয়েছি, এর বাইরে কিন্তু কিছু নয়। মাঝে মধ্যেই মনে হয় যে কখন আসলে আমরা আবার সেই বিপদ মুসিবতের মুখোমুখি হই, সেটা আল্লাহই ভালো জানেন। সুতরাং সেখানে তো আর আমরা পিছিয়ে থাকতে পারবো না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, এটাও যেমনিভাবে আমাদের মনে রাখতে হবে, তেমনিভাবে পরিবর্তনেরও যেহেতু আল্লাহ হলো, আমাদের চেষ্টা করতে হবে, এটাও আমাদের সামনে রেখে আমাদের ভূমিকা রাখতে হবে। আসুন সম্মানিত ভাইরা, আমরা দিন প্রতিষ্ঠার এই কাফেলায় যারা সম্পৃক্ত হয়ে কাজ করছি, ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর দরবারে আমরা সেই তৌফিক কামনা করছি। আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি ঢাকা জেলার পক্ষ থেকে। আপনারা ঢাকা